আমি কিন্তু অর্থনীতিতে সবসময় বলি যে আমাদের যে ট্রেড আর পলিটিক্সটা আলাদা করে দেখতে হবে। ওখানে ডিপ্লোম্যাটিক অনেক কিছু থাকবে, ডিপ্লোম্যাটিক আপনার নাইস সিটিজ আছে, অনেক সেন্সিটিভ, কিন্তু আমার ট্রেডটা তো কমপ্লিটলি আমার, এই যে ভারত থেকে যদি চাল না আনি, এখন আমি যদি ভিয়েতনাম থেকে আনতে যাই আরও 10 টাকা করে বেশি লাগবে, আমি এই জন্য ভারতের যদি চটে ওখান থেকে আনবো না আমরা, এটা কম্পিটিটিভ প্রাইস তো অত। না না, ওরা ভালো হবে, আমি চাল আনতেছি শুনলে একটু খুশি হবে কালকে ওরা, কী বলে। হ্যাঁ, না রাজনৈতিক সম্পর্কে এখনও মোটামুটি আপনি জানেন ফরেন ইস্যুতে তো সবসময় রেটোরিক্স অনেক বেশি হয়। পলিটিশিয়ানরা যেমন রেটোরিক্স করে আপনি জানেন তো, পলিটিশিয়ানদের কথা কথা বলে বাসায় গিয়ে আমাকে যার বলছি এতে বলার জন্য বলছি, তো সেরকম রেটোরিক্স হচ্ছে। তবে আমি বিশ্বাস করি যে এটা খুব একেবারে ইস্যুতে যাবে না, আমরা উই আর ট্রাইং। আমরা কিন্তু এই জন্য তো আমার প্রমাণ যে আমি ভারত থেকে এর আগেও এনেছি, কিছুদিন আগে পেঁয়াজের ব্যাপারে দেয় একটু দেরি হয়ে গেছে পেঁয়াজটা অ্যালাউ করতে, হয়তো আরও কম হয়তো, কারণ ভারত ওখানে পেঁয়াজ ছিল, ওরা 5 টাকা 10 টাকাও বিক্রি করতে পারে না, জমি ছিল না, তো এখন তাড়াতাড়ি কমার্স মিনিস্ট্রি থেকে বলে আনতে পারে। ভারতের ব্যাপারে আমাদের চিফ অ্যাডভাইজার রিচড আউট, উনি এত ডিটেল বলা যাবে না। আমি কথা বলেছি নিজে বা ভারতের হাই কমিশনার রিয়াজ আহমেদুল্লাহ, আমি তো চিনি ওকে, সে বললেন না স্যার আমরা উই আর ট্রাইং হার্ড। মানে বাইরে আপনারা যত শুনেন কি হয়ে যাচ্ছে হয়েছে, কিছু কিছু তো বক্তব্য আসে, এগুলো তো আমরা কন্ট্রোল করতে পারবো না, আপনারা তো আবার প্রেসের স্বাধীনতা চান। না না, সেটি আমি বলছি, এগুলো যারা বলছে এগুলো তো আমাদের জন্য একটু কমপ্লিকেট করে ফেলছে, তাই না? এগুলি যে আমাদের ন্যাশনাল ফিলিং তো না, এটা আমরা কেউই চাই না তো পার্শ্ববর্তী দেশের সাথে, কোনো দেশের সাথে তো এগুলো ওই রেটোরিকগুলো অনেক সময় আমাদের, আবার ওরাও আবার ঠিক ওটা একটু মূল্যায়ন করে, যেটা সবাই তো এটা মিট করে না, যেটা আপনি শোনেন না যে কী হবে কোন দেশ এসে। হ্যাঁ, ডেফিনেটলি ডেফিনেটলি। না, খারাপ তো হয় না কিছু। না, হ্যাঁ, এটা চেষ্টা করা হচ্ছে সবই কি বন্ধ করে, এখন যারা ওই দিন বলে দিল না একজন গিয়ে, এখন ওটাকে কেমনে থামাবে? না না, চিফ অ্যাডভাইজার সাহেব কথা বলছে, ওনার তো বন্ধু বান্ধব আছে যাদের সাথে ভারতের গভীর সম্পর্ক, সর্বজনা ভারতের সাথে না, আছে যারা সম্পৃক্ত আছে ভারতের সাথে, তো আদার কান্ট্রি। এইগুলো আমি নির্বাচন কমিশনের বাজেটটা কি আপনারা পেয়েছেন? না, নিজের এখনও কিন্তু ওরা আমরা যা দিয়েছি ওটা মনে হচ্ছে যথেষ্ট। গাড়ি টাড়ির ব্যাপারে ওরা রিকুইশন দিচ্ছে, কিছু গাড়ি তো আমরা ইন্ডিয়াতে পুলিশকে দিচ্ছি, কারণ নির্বাচন যে কষ্ট হয়তো ওদের গাড়ি কিনতে, তো ওরা বলছে আমরা চাচ্ছি ল এনফোর্সমেন্ট অথরিটিকে গাড়ি দেওয়া প্লাস ওদের রিটার্নিং অপশন, সেগুলো তো আমরা দিচ্ছি। এর উপরে যদি ওদের নিজস্ব কিছু লাগে ডেফিনেটলি আমরা না করবো না। কত বাজেট দিয়েছেন? না না, ওরা আমি আচ্ছা ওই বাজেট অঙ্ক ফাইন্যান্স সেক্রেটারি তাকে জিজ্ঞেস করলে পারতেন। না, এটা আমি এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আমি জানবো যখন আমাকে বলবে তুমি চলে যাও, তখন ওটা আমি জানবো, আমি আর এটা বলবো না। আমি এখন পর্যন্ত কোনো এই ব্যাপারে কোনো ইস্যু দেখছি না। আর ভারতের ব্যাপারটা আমি আবারও বলি, আমরা কিন্তু আটমোস্ট চেষ্টা করছি, সেই জন্যই কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু কোনো আমলে নেই যে ভারতে কী হচ্ছে, চাল আনবো কেন, চাল তো অন্য দেশে থেকে আনতে হয়, 10 টাকা বেশি করে ওদেরকে শাস্তি দেই, এরকম তো কিছু না। আমাদের যে দেখেছি যে বেস্ট প্রাইস টাইমলি সে দেয়। স্যার এক মিনিটের একটা কোশ্চেন ছিল স্যার। স্যার এক মিনিট রিলেটেড একটা কোশ্চেন ছিল স্যার। আজকে তো স্যার প্রায় 46,000 কোটি টাকার পাস করেছে। সেটা স্যার আগামী 1.5 মাসের মধ্যে নতুন একটা সরকার আসবে, এটাই তো আমাদের আপাতত যে শিডিউল। তো ওদের জন্য এই যে জিনিসগুলো আপনারা রেখে যাচ্ছেন, এই টাকা পয়সার খরচের বিষয়, এটা কি বার্ডেন হবে কি না? বেশিরভাগ প্রকল্প কিন্তু 72% ইমপ্লিমেন্টেড, 82% ইমপ্লিমেন্টেড। এগুলো বেশি নতুন প্রজেক্ট 1-2টা নিয়েছি, কতগুলো নতুন প্রজেক্ট খুবই ছোট। একটা প্রজেক্ট আছে আন্ডার প্রিভিলেজ চিলড্রেন সোশ্যাল ওয়েলফেয়ারে 40-50 কোটি টাকা। এটাকে ওই সরকার এসে মানা করবে যে যারা এতিম বাচ্চাদের জন্য, এটা অরফানেজ। ইস্টার্ন রিফাইনারিটা স্যার 35,000 কোটি টাকা একাই। ইস্টার্ন রিফাইনারিটা একটা বড় প্রজেক্ট, এটা একটা অবশ্যই দরকার, কারণ এটা মাত্র আমরা 20% আমরা খালি ইসে করি। আর আপনাদের মধ্যে কোয়ালিটিটা এখনও কিন্তু কি যে ইউরো 2 ইউরো 5-এ যাওয়া উচিত, কদিন পর ওর তেল দেওয়া গাড়িও চলবে না। অত এটা আর একটা সুবিধা কি, এটা ফান্ডিং যেটা ইনভেস্টমেন্ট হিসেবে এটা অ্যাসিওর্ড।
কত কথা রিটার্ন দাখিলের নাকি সময় বাড়াচ্ছেন স্যার? হ্যাঁ রিটার্ন দাখিলের নাকি সময় বাড়াচ্ছেন, এটা কি ঠিক? কোনটা রিটার্ন সেটা আমি বলবো না, এনবিআর চেয়ারম্যান বলবো। বহিষ্কারের বিষয় যখন আসলো, কিন্তু জনমনে একটা বক্তব্য আসছে যে এটা বিদেশি কেউ কোন শক্তি এই বাংলাদেশে এবং ভারতের সম্পর্ক নষ্ট করার জন্য ইন্ধন যোগাচ্ছে। সেটা তো আরো রিজন যে আমরা দুই দেশের মধ্যে যেন কোনো তিক্ততা না হয়। এই যে বাইরে থেকে যেই করে থাকে, আমরা চাচ্ছি না এটা দুইটা দেশে অ্যাপারেন্টলি কোনো তো ঝামেলা নাই আমাদের সাথে, যে ট্রেডের ব্যাপারে বললাম, ইকোনমিকের সাথে বললাম, পলিটিক্যালি শুধু খুব ঝামেলা তা তো না, ওরা তো একেবারে আমাদের পলিটিক্স একেবারে ইন্টারফেয়ার করে, হয়তো কিছু কিছু বক্তব্য রাখে, আমরাও রাখি সেটা। অতএব কেউ যদি করে থাকে না একেবারে যে ইসে নাই সেটা আমি জানি না, তবে আমরা চেষ্টা করছি কোনোভাবে যেন অস্বাভাবিক একটা নেইবারিং কান্ট্রিকে, আর যেখানে আমরা সবসময় বলছি যে প্রফেসর ইউনূস আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় বলেছেন আমরা কিন্তু রিজিওনালিজমে বিশ্বাস করি। সেই জন্য তো ভারত একটা বড় নেইবার, সেই জন্য ভুটানের সাথে কথা হলো, নেপালের সাথে আমার ভালো সম্পর্ক, আর পাকিস্তানের তো আস্তে আস্তে সম্পর্কটা ইমার্জ করছে। অতএব আমরা কেন রিজনে, আমরা শুধু বাংলাদেশ নিয়ে তো থাকতে পারবো না। অতএব আর ভারত তো সবচেয়ে বড় নেইবার আমাদের, বোথ ইকোনমিক, আমার স্বাস্থ্য টাস্থ্য সব ব্যাপারে তো ভারতের সবচেয়ে বেশি আমরা এসে পাই।